আলোর পথে যে মুক্তি আনে, রাতের আধার যে বুঝতে জানে, ওই হাসি শুনে সারা সূর্যের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। গ্রাম থেকে ফিরছি, পাহাড় জঙ্গলের রাস্তা, আচমকা জঙ্গলের ভেতর থেকে একটা ল্যাংটি চিল্লাচ্ছে, আমাকে বাঁচাও, আমি ছুটে গেলাম। আমি ছুটে গেলাম জঙ্গলের ভেতরে, গিয়ে দেখলাম একটা জোয়ানি ল্যাংটিকে মাটিতে ফেলে কতগুলো হায়না তার বুকের নরম মাংস খুব লেখাচ্ছে। বলে ঝাঁপিয়ে পড়লাম, একটা কালো পাথর দূরে ছুঁড়ে মারলাম। একটা হায়না লাশ বনে গেল, আর বাকিগুলো পালিয়ে গেল। তারপর সেই আহত লেনটিটাকে আমি বলে দিয়ে দিলাম। তারপর ছুটতে একটা পাহাড়ি ঝর্ণার কাছে লেনটিটার চোখে বিখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু না, লেনটিটার নিঃশ্বাস আর পৃথিবীর বুকে আছে পড়ল। ওই সালা শয়তানের দল আমার ভালোবাসার পাপড়ি গুলোকে একটা করে ছিঁড়ে দিল। আর সেদিক থেকেই ভালোবাসার কথা শুনলে, প্যার মহব্বতের কথা শুনলে আমি বুকে আগুন জ্বলে যাই। আর তখনই আমি চিৎকার করে বলি, প্যার ঝুটা, মহব্বত ঝুটা, বিলকুল ঝুটা। লেকিন আমার ভালোবাসা আমাকে নিয়ে বাধা মানলে। এই সূর্য কোথাও একটু ভালোবাসা পাইনি। একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য এই সূর্য ছাড়া যেখানে ছুটে গেছে সেখানেই পেয়েছে একটা ঘৃণার। তাইতো সেই ঘৃণার বোঝা মাথায় নিয়ে সূর্য মানুষ হতে চেয়েছিল, কিন্তু না, এই বেঈমান দুনিয়া, এই ঝুটা দুনিয়া সূর্যকে মানুষ হতে দেয়নি। তাই মানুষ সূর্য গুন্ডা বনেছে, হাতে তুলে নিয়েছে। দুশ্মনের তালিকায় পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আরে আমার চিনতে পারছিস না? আমি দাদা আসতাম। আরে সব কিছু রেডি আছে তো? হ্যাঁ, আর একটা কথা মনে রাখি, ওই সামনে সালা একটাই বাধা, ওই ঘরের সামনে শয়তান চাকু হাতে বেরিয়ে পড়েছে। সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। শয়তানের কলেজায় খুন ছুটছে, আগ দিয়ে আগ বেরিয়ে আসতে চাইছে। আরে আমি আর ছোট না, ওই বোমা পেটি গাড়িতে নিয়ে রেডি থাকো, ও চৌমাথা মোড়ে। আরে বাবা তোকে পথ দেখিয়ে দেবে। আমি পিছনের দরজার দিয়ে পৌঁছে যাব অফিসারের কামরায়। অফিসারের বুকের তাজা রক্তে হাত রাঙিয়ে সোজা পৌঁছে যাব ওই চৌমাথার মোড়ে।